আমি অসীম সরকার একবার কান্দিতে গেছিলাম, বহরমপুরের থেকে যেতে হয়। ওখানে নাম শুনলাম খেপা পাগলা। আমি এবং শ্রদ্ধেয় প্রয়াত তত্ত্বকবি অমূল্য রতন সরকার মশাই দুইজন শুনলাম ৩৬৫ বছর বয়স। ভাবলাম দেখে যাই একবার। গেলাম, যাবার সঙ্গে সঙ্গে বলছে, এ সালা ভবা পাগলা কা চেলা, আ যাইয়ে। ওনার খবর হয়ে গেছে আমরা ভবা পাগলার শিষ্য। যখন গেলাম, কিসের সাউন্ড হচ্ছে রে করে? কাটুয়া চেনেন? কাটুয়া কাঠ দিয়ে বানানো, এখন পাওয়া যায় না। তো চেনেন তো? কান্দা খাড়া এক কাটুয়া চা বানাই নিয়ে এসে, বড় কাটুয়ার এক কাটুয়া। চা বেশি গরম না, ওই উমলু বল। আর 20 খানেক বিড়িয়া লাইছে। বিড়িয়া লাইছে মুখ দিয়ে দিয়ে একটু গরম তো। আর ওখান থেকে কাপ ভরে বলে পেয়া। আমি অমূল্য বাবুরি কই ডিপথিরিয়া তো আর না হইয়া ছাড়বে না, এই বিড়িয়া খাওয়া চা খাওয়া যায়? অমূল্য বাবু আমার চিমটি কাটে কয়, খা, বুঝবি না। মোর সিরে বিড়িয়া খাচ্ছে, খা। চা নিয়ে অবক্তিতে খাচ্ছি আর কি। কিন্তু চা মুখে দিয়ে দেখি তাই অমন অমৃত সুধা জীবনেও খাই নাই। সে যে কি আশা তা আমি এখন ভাষা দিয়ে বলতে পারবো না। ওটা কি চা খাচ্ছিলাম না অন্য কোনো সুধার? হঠাৎ বলে চল 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 আন্ডারগ্রাউন্ড মে চল। নিচে ওই উপর দিয়ে মন্দির, নিচে ঢুকালো। গিয়ে দেখি ওরে বাবা, ভবা পাগলার বিরাট এক ছবি, ওই জায়গায় অলয়েস প্রদীপ জ্বলছে। আমি তো অবাক হয়ে গেলাম। উনি বাংলা ভালো বোঝে, ভালো বলতে না পারলেও আমি বললাম, আপনি ৩৬৫ বছর বয়স, ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে চলেছেন, বামা খেপার সঙ্গে চলেছেন, ভবা পাগলা তো সেদিনের ভবা পাগলা, আপনি ভবা পাগলার পূজা দেন কেন? বলছে साला मालूम नहीं आता है, ये भारत में बहुत संतु आदमी आता है फिर जाता है, लेकिन भवा पगला वो आनंद लोक बासी हमारा गुरु जी का गुरु परम गुरु है ना, उसीलिए हम उसको पूजा करते हैं। हाँ? সেই ভবা পাগলা মায়ের মূর্তি রাখছে পায়খানার মধ্যে, কাল না দেখে আসেন সেই জায়গা পায়খানা। প্রেম কারে কয়? তুমি মায়ের কোল বড়ি হাগো নাই? আমি বাবা পাগলারে জিজ্ঞাসা করছিলাম, পাগলের কাছে থেকেই তো মানুষ হয়েছে, এমনি এমনি আর মুক্ত জগতের সন্ধান পাই নাই। ওই বদ্ধ গুরু দিয়ে কোনোদিন মুক্ত জগতের সন্ধান পাওয়া যায় না। যেগুলো ব্যবসায়িক গুরু, ওরা হচ্ছে ব্যবসায়িক, ধর্মকে ওরা বাহন করে নিজেদের পকেট ভরে, কেউ ধর্মকে বাহন করে রাজনীতি করে, এটা ব্যবসা। প্রকৃত উন্নত মানুষ যারা মুক্ত পুরুষ, তাদের সঙ্গ না পেলে তো হবে না। আপনি এমন একজনকে পেলেন যে আপনাকে গণ্ডিবদ্ধ চিন্তাধারায় আবদ্ধ করে রাখলো। কোনোদিন ওই রাম বলেন, কৃষ্ণ বলেন, কালী বলেন, আল্লাহ বলেন, কিচ্ছু পাবেন না, অনুভবই হবে না ভিতরে আপনার। চ্যালেঞ্জটা এমনি করতে পারি না। পাগল তুমি এই পায়খানায় মা কালীকে রেখেছো কেন? হয় শালা তাহলে চণ্ডী পোড়াইয়ে ফেল। কেন? চণ্ডীতে কি লেখা? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওখানে তো লেখা নাই যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা পায়খানা বিবর্জিতম? আছে?
আছে, লেখা আছে পায়খানা বাদ দিয়ে। সেই শক্তি একটা কৃমিকীটের ভিতরেও আছে। ইহাই সনাতন ধর্ম। ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ কলুষিত করেছে এই সনাতন ধর্মকে। শ্রী চৈতন্য মহাপ্রভু যা দিতে এসেছিলেন তাই যদি সবাই মেনে নিত, হরিচন্দ্রের আসার দরকার হতো না, হতো না, হতো না। চৈতন্যর ভাবধারাকে নষ্ট করে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু সেই প্রেম বিলাতে এসেছিলেন, আছে না? আচণ্ডালে দিয়ে কোহল গোড়া বলে হরি বল। আয় তোরা কে কোথায় আসিস? সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আয় তোরা। আর বর্তমান বৈষ্ণব সমাজ দেখলি মনে ভয় হয়, ধর্মের একটা ভয়, আতঙ্ক তৈরি করে ফেলে। আপনার বাড়ি বৈষ্ণব সেবার, ওরে বাবা আপনার রান্না খাবে না, ও কাপড় টানাইয়ে দেবে আলাদা, আবার সে তুলসীর পাতায় জল ছিটতি ছিটতি নিয়ে যাবে, পথ পরিষ্কার করতে করতে যাচ্ছে ভক্তি, এদিকে এই জায়গাতে পাত বের হয়ে যাচ্ছে, পথ পরিষ্কার করতেছে, আর এদিকে পথ পরিষ্কার করতেছে। এই যে মানুষকে ঠকানো হচ্ছে কেন? প্রেম, প্রেম সে বলো, প্রেম সে বলো একবার হরি বল। খাঁটি কথা মীরাবাই বলে গেছে, নিদ না হনে সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খানে চে হরি মেলে তো বাদুর বানুর হই। তুলসী पूजने चे हरि मिले तो मुई पूजी तुलसी झाड़, पत्थर पूजने चे हरि मिले तो मुई पूजी पहाड़। तृण भकने से हरि मिले तो बहुत मिले औजा, स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा। दूध पियाने से हरि मिले तो बहुत बच्चो वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। प्रेम चाहिए। বুঝতে পারছেন কি বলছি? এই জায়গায় দাঁড়িয়ে বলছে বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই, কুকুরের উচ্ছিষ্ট হলেও তা খায়। এটা হচ্ছে ভাব জগতের কথা, বুঝলে? এই জন্য আমার অশ্বিনী কর্তার শেষে কি লিখলেন? তারক শান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি ও সখী রে, ওরে 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 মুসলমানদের মধ্যে ওই প্রেমের একটা মত আছে, চারটে মত, হজিকতি তরিকতি শরীয়তি মারবতী। এমন কোনো বৎসর নাই 3, 4, 5, 6 বার আমার বাংলাদেশে গান গাইতে যেতে হতো না। মমতাজের বাড়িতে অনেকবার গেছি। প্রথম যখন আমার বায়না করেন বললাম আপনারা হচ্ছেন মুসলমান, আমি হচ্ছি রাধাকৃষ্ণের হরিচন্দ্রের, এসব বলি। আপনার মুখ দিয়ে রাধাকৃষ্ণ তত্ত্ব শুনবার জন্যই তো আনবার চাইছি। ওরে কপাল, যাইয়ে দেখি একটাও তো হিন্দু নাই, সব মুসলমান শ্রোতা। আর এই হরি কথা কৃষ্ণ কথা শুনে যে কি কান্না কান্দলো। দেখেন ইউটিউবে ছাড়া আছে ওই দেশে মধু মেলা, কবিগান অসীম সরকার, মধু মেলা লিখলেই তো চলে আসে। মমতাজ বসে বসে কাঁদতেছে, মুসলমানরা কাঁদতেছে। এদের কোন মত? হজিকতি তরিকতি শরীয়তি মারভতি মত। এই মারভতি মতের মুসলমানরা এরা প্রেমিক হয়, ওদের সঙ্গে পুরোপুরি আমাদের মিল আছে। যেমন লালন সাইজি, বুঝতে পারছেন কি বলছি? ওরা অবতারবাদ মানে, জন্মান্তরবাদ মানে, সব মানে। প্রেম যেখানে আনন্দ সেখানে, হিংসা যেখানে ধ্বংস সেখানে, সেখানে ধর্মের আশ্রয় নাই। তাই এটা পেতে গেলে আমার অশ্বিনী কর্তা বলছে তারক শান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে, মানে কি
যে সব সময় মহানন্দে, সে সব সময় মহানন্দে থাকে, সেই হচ্ছে সদ্গুরু। তার সঙ্গ নেও। তারক চান্তাই ডেকে বলে, হে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী ওই রোগে শরীরে মরুক জলে সয়, অশ্বিনী আছেন যত ভক্তগণ নীরব থাকবেন কিছুক্ষণ। যেভাবে আয়োজন প্রথম আমি পাই, প্রথমেই ভূমিকা ধরে একখানা গান করে আমার সাধ্য অনুপাতে বোঝাবার চেষ্টা করেছি সবার ঠাই। তবে কথাগুলো আমার নয়, সাধু গুরু মহাপুরুষরা যে পথে ধায় আমি সেই আদর্শগুলোই করেছি বর্ণন। আমি বড় অভাগা, আপনাদের চরণে একটু দেবেন জায়গা। আজ আমাকে করেছে পাগল বিচরণ। বিচরণ হওয়ার মতো যোগ্যতা নাই আমার যথাযথ। ওমা আপনারা কথা বলেন কি কারণ? থাকেন একটু চুপ করে। আমাদের কাব্য ছন্দের দিকে লক্ষ্য রাখবেন সবাই নরে নরে। কবিরা যতক্ষণ থাকে আসরে ছন্দে ছন্দে কথা বলে সর্বক্ষণ। আমরা যত বলবো কথা, কথায় কথায় হবে কবিতা বিজ্ঞস্বতা, সেই কাব্যগাথা করিবেন শ্রবণ। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসা তলে। জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। তাই কৃপা করবেন নরনারী, আমিও যেন সেই গুরুর দেওয়া ছন্দ নিয়ে চলতে পারি। কোনো প্রলোভনে যেন আমার জীবনের ছন্দের না হয় পতন। এই নিবেদন করে পাই। আমি আগেই গেছি ভূমিকায়, আমি আজ হয়েছি পাগল বিচরণ। আমার বিপক্ষের কবি যিনি প্রশ্ন করেছেন চারখানি, আমি শেষের প্রশ্নটানি করেছিলাম সঙ্গীতের আয়োজন। সেই সঙ্গীতের মধ্যে দাঁড়ায় সবার সান্নিধ্যে আরো অনেক আলোচনা করেছি, যার দ্বারায় প্রশ্নের সমাধান হয়। সে কারণ যাদের আছে তাড়াতাড়ি কিংবা ধরবেন যাওয়ার গাড়ি, তারা যেতে পারেন, আপত্তি আমি করব না কখন। কিন্তু চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না। আমি করজোড়ে পদনখরে করি নিবেদন। কবিগান খুব কঠিন কি না? কারণ এ তো নয় শুধু গদ্যের আলোচনা, কারণ ছন্দ দিয়ে গবেষণা করা অত সহজ নয়। মা বাগবানীর কৃপা না হলে চারণ কবি হয় না ধরণী তলে। আর সাধুগুরুর আশীর্বাদ থাকিলে তারপরে স্বনাম ধন্যতা সে পায়। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। তাহলে উনি বলেছিলেন কি দিতে, হরি ঠাকুর এলেন অবনীতে, নূতন কি দিতে, এটা জানবার বিষয়। আমি বললাম তার ঠাই আমরা ইতিপূর্বে যে চার অবতার পাই, আদর্শ গার্হস্থ ধর্ম কেউ করতে পারেনি পালন। বিশেষ বিশেষ কর্ম করার তরে কেউকে যেতে হয়েছে বনের ভিতরে, কেউ গেছে সংসার ছেড়ে, তাই তো? কেউ বহু বিবাহ করে কাটালো জীবন। আপনারা চিন্তা করে দেখুন দেখি যে প্রকৃত আদর্শ গার্হস্থ ধর্ম ইতিপূর্বে
আমাদের ভগবানদের যেসব কর্ম তাতে হয়েছে কি? এই জন্যে গৌর হরি ডেকে বলেছিলেন বিষ্ণুপ্রিয়ার বরাবরই, এরপরে আমি হব হরি, আর তুমি নিজে শান্তিরূপ করিবে ধারণ, অন্তরে দেখো ভেবে শান্তি হরি গিয়ে ভবে আমরা আদর্শ গার্হস্থ ধর্ম শিখাবো। তখন এই মানুষ যে গার্হস্থ ধর্মের মধ্যে দিয়ে সদ আচরণ করিয়ে ঈশ্বর লাভ করতে পারে বিলক্ষণ, সেই তত্ত্ব এবার দিতে হরি এলেন অবনীতে। সেখানে শুধু প্রেম প্রয়োজন, প্রেম। আর কি? এই গার্হস্থ ধর্ম করতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, মাতা পিতায় ভক্তি না হলে ওটা আদর্শ গার্হস্থ ধর্ম হবে না কখন। হরিবল হরিবল। এই জন্যে তোমরা যে যে ধর্ম করো না তাই মাতা পিতার প্রতি কিন্তু ভক্তি চাই। স্ব কর্তব্য করিতে হইবে পালন। যেমন মাতা পিতার প্রতি সন্তানের ভক্তি থাকিবে, তেমন মাতা পিতার ও সন্তানের প্রতি কর্তব্য রক্ষা করতে হবে। সন্তানকে সুশিক্ষিত করতে হবে, সন্তানকে ভালো মানুষ করার জন্য একজন সদ্গুরু ধরাতে হবে। কেন তো হবে না, কারণ সদ্গুরু যদি না ধরে শিক্ষিত হয়ে যাবে অনেক উপরে। যদি চৌর্যবৃত্তি থাকে তার ভিতরে, হয়তো সে আইএএস পাস করে ডিএম সাহেব হয়ে পড়ে, কিংবা WBCS পাস করলো, বিডিও হয়ে পড়লো। তার মধ্যে তো আগের থেকে চুরি বিদ্যা ছিল, সে তো গিয়ে তারপরে ওই চোরের দল গড়াবে আর টাকা মারিয়ে খাবে। এই জন্য ভালো মানুষ তো আগে প্রয়োজন নাকি? খালি শিক্ষার দ্বারাই হয় নাকি? শিক্ষিত হলে যদি সব হয়ে যেত তাহলে তো মানুষ ভালোই হয়ে যেত। ঠিক বলছি না বেঠিক বলছি? তাহলে মানুষকে মানুষ করবার তরে কি কি পদ্ধতি এবার হরি দিয়েছেন তাই আমাদের ধারে। তাই তার দ্বাদশ বাণীর ভিতরে আমরা কি পাই? প্রথমত সদা সত্য কথা বলো বলিবে, পরিস্ত্রীকে মাতৃসম জ্ঞান করিবে, চরিত্র পবিত্র মানুষের সঙ্গে জাতিভেদ করিবে না। আছে না এগুলো? মাতা পিতার প্রতি অটুট ভক্তি রাখিবে। তাহলে এই যে যে শিক্ষাগুলো, ধর্ম আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, একটা ব্যবহারিক আর একটা আধ্যাত্মিক। মন দিয়ে করিবেন শ্রবণ। তাহলে তোমার ব্যবহারের মধ্যে যদি ধর্ম ফুটে না ওঠে, তুমি ধার্মিক হতে পারোনি কখন। হরিবল হরিবল। কি সুন্দর দেখেছেন? আমি বলি সবার বরাবরই, আমি যতই ধর্মীয় পোশাক পরি, আমার মন যদি অশুদ্ধ হয় তাহলে ধর্মের পোশাক পরে গায় আমি যদি কুকর্ম করি সাধন, তাহলে ধরা পড়লে কি হবে? পুলিশ দেবে গাদন, ছাড়বে? এই জন্যে অনুকরণ আর অনুসরণ দুটি শব্দ আপনারা একটু করে দেখেন বিশ্লেষণ। অনুকরণ কারে কয়? অসীম সরকার যা যা পরে গান গায়, আমি ওই রকম কাপড় পরবো, ওই রকম ধুতি পরবো, উনি পান খায় আমিও পান খাটি খাটি চাবাতি চাবাতি উঠবো, ঠোঁট লাল বানাই ফেলবো, এর কয় অনুকরণ। আমি অসীম সরকার যখন আমার পরমশ্রদ্ধেয় গুরুদেব প্রয়াত রসিকবাবুর সঙ্গে গান শিখছিলাম, অনেক আগের কথা তো, তা অশোকনগরে কবিগান আশরাফাবাদ কলোনিতে বসে আছি আমি গুরুদেবের সাক্ষাতে। উনি না ঘুমালে আমি ঘুমাতাম না, উনি না খেলে আমি খেতাম না। বেশি গরম হলে সেবা, সবসময় সেবার মধ্যে থাকতাম। উনি যে যে বাক্য দিয়েছিলেন বাক্য সঠিকভাবে পালন করতাম। হঠাৎ একজন ব্যক্তি আসছে। রসিকবাবুকে কারা কারা দেখছেন? হাত তোলেন তো। রসিকবাবুকে কারা কারা দেখছেন? আচ্ছা, এই কয়জন। ওনার মাথায় কি থাকতো? কি? কেউ কথি পারতিস কি? আরে গান্ধী টুপি, মাথায় টুপি থাকতো না? উনি টুপি ছাড়া গান গাতো নাকি? মনে নাই তা? আমি তো তাই কইছি, মাথায় কি থাকতো? মাথায় আর
আমি যদি জিজ্ঞেস করতাম ওনার গায়ে কি ছিল, তাহলে বলতে পারতেন সেটি ছিল। আমি কইছি মাথায় কি থাকতো? টুপি পরিয়ে গান গাতো। বুঝতে পেরেছেন? এক ভদ্রলোক আইছে, ঠিক ওই রকম টুপি মাথায়, একদম রসিক বাবুর মতো একটা হাতের চামড়ার ব্যাগ, আর ওই রকম ধুতি কুচি দিয়ে, সাদা ধুতি, রসিক বাবুর কালারের পাঞ্জাবি, ওই রকম পান খাতি খাতি এসে প্রণাম করিছে। আমি তাকায় রইছি। রসিকবাবু জিজ্ঞেস করলেন, আপনি কে? বলে, আপনি আমাকে আপনি বলবেন না, আমি আমার বাড়ি গুমাতে, আমি আপনার সাক্ষাতে কবিগান শিখতে এসেছি। বাবু বললেন, তোমার আর কবিগান শিখতে হবে না, তুমি তো রসিক হইয়েই আমার দ্বারে চলে আইছো, যাও গাইয়ে বেড়াও গে গান। এবার তোমার এই টুপি মাথায় দিতে কইছে কিনা? তোমার কি সেটি হইছে নাকি? হ্যাঁ, তুমি একদম রসিক। একে বলে অনুকরণ। আর অনুসরণ কারে কয়? যে বাক্য দেবে সেই বাক্য পালন করে চলতে হবে। গুরু বাক্য অনুসরণ করে চলা। বুঝেছেন কি বলছি? হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। বেশিরভাগ মানুষ যারা অনুকরণ পিয়াসী তারা। তাহলে আমি যা না তাই যদি সেজে ঘুরে বেড়াই, তাহলে ধরা পড়লে কি হবে? আমি যা না তাই যারা সাজে, অভিনয় বলে তারে এই মঞ্চ মাঝে, তাই না? শেখর গাঙ্গুলি সে হাসতে পারত, বলো, একবারে বিরাট রাবণের পাঠ দিয়ে দিল। কোথায় সেনাপতি? কায়দা আছে। উনি কি সেই রাবণ নাকি? অভিনয় করে হইছে। বীণা দাশগুপ্তা, হ্যাঁ, বেলা সরকার অভিনয় করে গেছে না যাত্রায়। এটা কয় অভিনয়। যে যা না তাই সাজিয়ে যখন স্টেজে যায় তারে কয় অভিনয়। দেখবেন নট্য কোম্পানির যাত্রা হচ্ছে, 10-20 হাজার মানুষ এসে গেছে, এর মধ্যে নায়কের পাঠ আছে, একই হেরি চারিদিকে অন্ধকার, জনমানব শূন্য গভীর অরণ্য, খুঁজে খুঁজে তোমার সন্ধান পেলাম না কোয়ার। এদিকে আলো জ্বলতেছে চারিদিক দিয়ে ফক ফক করিয়ে, লোক বোঝাই ওর মধ্যে কি বলতেছে, একই হেরি চারিদিকে অন্ধকার। এখন যদি উঠে কেউ কয় এই মিথ্যে কথা কাউ কেন? চারিদিকে ফক ফক করে আলো জ্বলতেছে, আর উনি এসে বলতেছে একই হেরি অন্ধকার, গভীর অরণ্য, জনমানব শূন্য। তাহলে আমরা গান শুনতে এসেছি কি জন্য? এটা অভিনয় না। বুঝেছেন তো কি কইছি নাকি? পাগল বিজয় সরকার যিনি গানের পদে রচনা করে গেছেন, তিনি সবিনয় নিবেদন ভাইরে, অভিনয় নয় ধর্মের রাস্তা। হরিবল। এক কথায় শেষ। সবিনয় নিবেদন ভাইরে, অভিনয় নয় ধর্মের রাস্তা। তুমি যা না তাই সেজো না, তুমি যা হয়েছ তাও না সাজলে কোনো ব্যাপার না। তুমি সাধু হয়েছ, তুমি সাধুর পোশাক পরনি, তাতে কি আছে? এই জন্য কাজী নজরুল কি বলছেন, মন না রাঙাইয়ে বসন রাঙালে কি ভুল করিলে যোগী। কি সুন্দর কথা রে বাইরে। এরপরে কোনো কথা আছে নাকি? উপর দিয়ে গেরুয়া পরিয়ে আর বিষ যদি থাকে তোমার অন্তরে, সাধুর বেশ ধরে মানুষকে ঠকাচ্ছ তুমি। অন্তরে করো ধারণা, ধরো আমার কথা ধরো, মানুষকে ঠকাতে পারো কিন্তু ঈশ্বরের দরবারে ক্ষমা পাবা না। হরি বল। এই কথাগুলোই হরিচাঁদ ঠাকুর বলতে এসেছিলেন। বোঝা যাচ্ছে কি নাকি? বসে শোনেন বিজ্ঞ শ্রোতা ধর্মের যে সূক্ষ্ম কথা। এই জন্যে তার অগ্রসাই করেছেন লিখন, মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি।
আমি দাঁড়ায় সভ্য সভাতলে আজকে ধর্ম যে কথাগুলো বলি, এটা কি শুধু মতুয়াদের কল্যাণের জন্য হচ্ছে না বিশ্ব মানবের কল্যাণে হচ্ছে? বলুন বলুন। তাই এমনি এমনি কি বিদেশে গান গাটি বায়না করে নিয়ে যায় নাকি? আমি যদি খালি এই কয়জন মানুষের কথা কই হবে? তাহলে বিশ্ব মানবের কল্যাণ যে কথাই লুকানো রয়। তাহলে বৈষ্ণবদের কথা আমি যদি একটু দেই, বক্তৃতা যা বলেছিলাম একটু আগে, সবাই আমার চৈতন্য মহাপ্রভু যা দিতে এসেছিলেন নদিয়াতে, পরবর্তীতে বৈষ্ণব সমাজ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এদের যদি আমরা তাদের তত্ত্বগুলো জানি, এর মধ্যে ঢুকে গেল সোয়াসানি, এটা ধরো না, এটা শুয়েও না, এসো না, আপনার বাড়ি যাবে, আপনার তরকারি, আপনার চাল ডাল সব কিছু নিয়ে রান্না করবে, আপনি শুয়ে দিলে আবার হবে না। আসে না নাকি? আসে কি না? সত্যি কথা কও, বুকে হাত দিয়ে কও। তাহলে আপনাকে ছোট চিন্তা করছে কি না সে? কেন আপনি শুয়ে দিলে হবে না? তাহলে আপনার দীক্ষা দিল কেন? এই জায়গায় দাঁড়াইয়ে পাগল বিজয় বললেন, শুয়ে দিলে যে গুরুর জয় জাতিকুল, তার নৌকায় পার করবে তোমায়। তার নৌকায় মানে ভবনদী পার করবে তো গুরু, তাই তো নাকি? ওই যে গরুর লেজ ধরে, ওই গরু মানে তো ওটা প্রতীকী গুরু। তার নৌকায় পার করবে তোমায়, সেই কথাটা ভাবাই ভুল। শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, আজকে তুমি শুয়ে দিলে যে গুরুর জাত যায়, খেতে পারে না, তার নৌকায় কি ভবনদী তোমারে পার করবে? ওই জায়গায় দাঁড়ায় থাক, মোটে নৌকার দ্বারে আসবি নে, বুঝিস নে? তুই ছোট জাত। কেমন লাগতেছে কথাবার্তা? কেমন লাগতেছে? ভালো লাগতেছে নাকি? আরে কথা কও না কেন? তার কি? শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার নৌকায় পার করবে তোমায়, এ কথাটা ভাবাই ভুল। তাহলে ধর্ম কেমন হবে? ধার্মিকই বা কেমন হবে? ধার্মিক হবে উদার, অনন্ত আকাশে যার মন করবে বিচরণ। ধার্মিকের কাছে থাকবে না কোনো জাতকুলের বাঁধন, সে হচ্ছে আনন্দে করবে বিচরণ। হরিবল হরিবল। সেই তত্ত্ব দেবার তরে হরি ঠাকুর এলেন এবারে। এই জন্যেই বলেছেন তারক গোসাই কলম ধরিয়ে যে বেদ বিধি শৌচাচার নাহি মানিতাই, কুকুরের উচ্ছিষ্ট পেলেও তা খাই। আর একখানা প্রশ্ন করে গিয়েছে কাব্য বাসরে, আচ্ছা তোমার তারক গোসাই কলম ধরে লিখলো যা, এইটা বুঝতে পারি নাই কি? মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা, বা নাহি মানে ব্রজ উপাসনা। তাহলে তন্ত্রমন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা, মতুয়ার প্রেম ভক্তি অকামনা। অকামনা যদি হয় তাহলে ওরা কান্দি কামনা সাগর কেন বানায়? প্রথম জবাব দিচ্ছি সবার ঠাই, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কামনা সাগর করে নাই। তাহলে এই কামনা সাগরকে করেছিল খনন। মন দিয়ে কথাগুলো করিবেন শ্রবণ। আমি বলি নিরবধি, এখানে অশ্বিনী গোসাইয়ের হরিসঙ্গীত বই থাকে, যদি নিয়ে আসলেই দেখতে পারবেন সেখানে লেখা আছে। কি লেখা আছে দেখি, কেউ পড়িছেন নাকি? গোসাই জগদীশ, ওই তো না পড়িছে, জগদীশ গুণনিধি করিল কামনা নদী। এই কামনা সাগরকে করেছিল খনন। বসে শোনেন নরনারী, মাদারীপুর সাব ডিভিশনের কেন্দুয়া বাজিতপুরে বাড়ি। ডাকনাম তার ফটিক সাধু ছিল। দাঁড়িয়ে বলি সভা পাশে বারুনিতে ওনাদের বাড়ির পাশ দিয়ে মতুয়ারা আসে। তখন ওনার 16 বছর মাত্র বয়স, কথাগুলো একটু জানা ভালো। তো ওই হরিনাম শ্রবণ করে
কারণ এরা তো পূর্বজন্মের এগোনো মানুষ এসেছে সংসারে না, পূর্বজন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। ওইভাবে হরি বলে ধুলাতে গড়ায় নারী পুরুষ একসঙ্গে ওড়াকান্দি ধায়। উনি জিজ্ঞেস করেছিলেন তোমরা যাও কোথায়? বলে আমরা সবাই কান্দি কান্দি চলি বারুণীতে ওড়াকান্দি। তাই ওখানে কি হয়? বলে প্রেম বারুণী, প্রেমের মেলা। ওড়াকান্দি গোলার ঘাটে হরি নামের তুফান ওঠে। ফটিক ভাবলো মনের নিকটে তাহলে আমি একবার যাই দেখি। কই খালি হরি নামের মেলা? বলে হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ যায় হরি বলে ধুলাতে গড়ায়। উনি প্রথম যখন গেছে ওই মেলায় দেখে কাজ সারা হয়ে গেছে, শুধু কান্দিছে। এও হয়, এও হয়। কিন্তু যে মানুষটার উদ্দেশ্যে মানুষ চোখের জলে ভেসে দূর দূরান্ত থেকে পদব্রজে এসে হরি বলে ধুলাতে গড়ায়, হায় রে যদি আরো আগে জন্ম নিতাম সেই হরিচাঁদকে দেখতে পেতাম। এমন অভাগা আমি জন্মেছি ধরায়। ঠাকুর এ তুমি কোন প্রেম দিয়ে গেলে? তোমার প্রেমে জাতা জাতি ভুলে নারী পুরুষ ঊর্ধ্বে বাহু তুলে প্রেমানন্দে হরিনাম। কোথায় তুমি দয়াল হরি? দেখা দেও, দেখা দেও দয়া করি। হরি বল বলতে বলতে ফটিক ওখানে ভাব সমাধিস্থ হয়ে যায়। ওই অবস্থায় পড়েছিল, হঠাৎ একজন এসে ডাক দিল, হাত ধরে টান দিল, জগদীশ। একদম স্বয়ং হরিচাঁদের রাখা নাম হচ্ছে জগদীশ। যখন প্রেমের ছোঁয়া পেল, নয়ন উন্মিলিত করে তাকিয়ে দেখল, তুমি কে? বলে তুই যাকে দেখার তরে আকুল হয়ে আখিল রে, হরিবল বলিয়ে ধরে হয়েছিলে ধুলাতে পতন। তোর ভালোবাসায় থাকতে না পেরে আমি গোলক হতে নেমে এসেছি তোর ধারে। আমি তোর হরি ব্রহ্ম সনাতন। হরিবল হরিবল। তুমি সেই জগদীশ, তুমি আমার জগদীশ। হ্যাঁ, তোর নাম আজ থেকে রাখলাম আমি জগদীশ। জগদীশ গোসাই যখন চরণে লুটায়, মস্তক যখন ঊর্ধ্ব দিকে উঠাইল, সেই দেখে হরি অন্তর ধ্যান হইল। এই যে জগদীশ পাগলের মতো হয়ে গেল। পেলাম কি পেলাম, কি চলে গেল? হরিবল 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 হরিবল। গুরুচাঁদ ছিলেন গদি ঘরে, ডাক দিয়ে বললেন তারক চাঁদ্রে, দাদা কি তুমি একটু যাও, দেখো নিম গাছতলা একটা 16 বছরের ছেলে পাগল হয়ে গেছে, হরিবল বলে ওরে ধরে নিয়ে আস ওই জায়গায়, ওর দাবায় কাজ হবে। তারক গোসাই হাতে ধরিয়ে দিল গুরুচাঁদের পদনখরে। এই যে ধরা মরা ফটিক গোসাই তারক গোসাই শিষ্য। গুরুচাঁদ তারকের ডেকে ডেকে কয়, আজ থেকে ফটিকরে দিলাম তোমার আশ্রয়। 12টি বৎসর পরে আমি যা যা বলি সেইভাবে চালাও রে, তারপরে আবার দিয়ে যাইও আমার দ্বারে। ওই 12 বৎসর তারকের কাছে ছিল। 12 বৎসরই কিন্তু মৌন ব্রত পালন করতে হলো, একটা কথা বলতো না। মুসলমানরা ভীষণ অত্যাচার করেছে তখন, ভীষণ, কথা বলাতে পারে নাই। 12 বছর পরে তারক এনে দিয়ে গুরুচাঁদের ধারে বলে তোমারটা দিলাম তোমারে, আমারে ছুটি দাও। একটা কথা জান শুনি,
গুরুচাত্র হরির পুত্র এ ভুবনে। হরিচাঁদ ঠাকুর লীলা করেছে সম্বরণ। কিন্তু দাঁড়িয়ে বলি সভা মাঝে, হরিচাঁদ আর গুরুচাঁদ কথা হতো রাত্রিতে মাঝে মাঝে। বাবা হরি ব্রহ্ম সনাতন নিজে দেহ ধারণ করে আসতো গুরুচাঁদের ধারে। তাই জগদীশ কি করে, গুরুচাঁদ শয় যে ঘরে, তুমি তো আমার সঙ্গে যাও নাই ওরা কান্দি, তাহলে এরা গেছে, এরা জানে। ওই যে যেটা গুরুচাঁদের শোয়ার ঘর, এখন ওখানে বিরাট মন্দির হচ্ছে। তা ওই দরজায় জগদীশ রাত ভরিয়ে শুয়ে রয়, আর দিনের বেলায় সব ময়লা পরিষ্কার করে বেড়ায়। হায় হায় হায়, কি মানুষ এরা। তাই মাঝে মাঝে শুনতে পায় বাবা গুরুচাঁদ তো ঘরে একা রয়, কার সাথে যেন কথা কয়, কথা শোনা যায়। জগদীশ মনে ভাবে আজকে রাত্রিবেলা গুরুচাঁদের খাটের তলায় পলায় থাকতে হবে, এই কার সঙ্গে কথা কয়। এই ভেবে খাটের তলায় লুকাইয়াছিল। আজকে যখন শ্রীহরি এলো, এখন এসে ডাক দিয়েছে, গুরুচাঁদ বাবা আসো। আসবো কি করিয়ে, তোর খাটের তলায় চোর পলাইছে। কয় বাবা ও তো অন্য কিছু চুরি করিতে নাহি চায়, ও তো হরি প্রেম ধন ছাড়া আর কিছু চায় না। এই বসুধায় বাবা, ওকে তুমি কৃপা করো, তোমার কৃপা ধন্য। তাই তো জায়গা পেয়েছে তো এই জন্য। তখন হরি ঠাকুর নেমে এলো। গুরুচাঁদ আর হরিচাঁদ ওই তলার থেকে হাত ধরে বের করলো। ভক্ত ভগবানের মধুর মিলন হলো। হরি 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 বলো। ওই দিন থেকে জগদীশ আরো পাগল হয়ে গেল। জগদীশ বলে, গুরুচাঁদের ঠাই আমি এবার কেন্দ্রীয় বাজিতপুর গিয়ে বারুনি মিলাতে চাই। মানে হরিময় হয়ে গেছে, তো ভিতরে এত আনন্দ হয়ে গেছে। গুরুচাঁদ করে মানা, জগদীশ তুমি বাধাটা মিলাতে যাইয়ে না। ওরা কান্দি একটা বারণী হয়, আবার যদি বারণী মিলাও কেন্দু হয়, তাহলে আস্তে আস্তে একটা বাধাটা হবে, দুই জায়গায় হবে না। বাধাটা বোঝেন তো, বাদাবাদি হিন্দিতে বলে পাঙ্গা দেওয়া। তা তুমি একটা কাজ করো, ধরো আমার কথা ধরো, আমার বাবা যে সম্পদ বিলাইতে এলো, একটু ভালো করে বুঝে নেওয়া ভালো। কি সম্পদ? অহৈতুকী অকামনার রাগাত্মিকা বেদাতীত। যে সম্পদ বৃন্দাবনে রাধার খাস ভান্ডারে ছিল, যাহাদিতে নদীতে গৌর হরি এলো, সেই সম্পদের মধ্যে যখন বেবিচার ঢুকিল, সেই পবিত্র সম্পদ দিতে আবার শ্রীহরি এলো। জয় হরি বল। এই অকামনা প্রেম কি সবাই আগে বুঝতে পারে? তুমি একটা কামনা সাগর তৈরি করো, আদেশ দিলাম তোমারে। যারা আসবে ওই কামনা সাগরে ডুব দিয়ে যা কামনা করবে, কামনা যখন পূর্ণ হবে আমার বাবার উপর ভক্তি বাড়বে। বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি? মানত করবে, আমি যদি একটা সন্তান পাই, বাবা অন্তরে আমার আছে ভাবো আমি 7 দলের মৎসব দেব। এইবার সন্তান দিল যখন হরিক্ষীরোৎসাহী আনন্দেতে স্বামী স্ত্রী আছে, এইবার 7 দলের মৎসব পাঠাইয়ে দেশে। মতুয়ারা যখন হরি বলিয়ে নাচে, হরি নামের ডঙ্কা যখন বাজিছে আঙ্গিনায়, বসে শোনেন জ্ঞানী দল ওই ছেলেটারে গিয়েও তখন মতুয়ার চরণ তলে দিল, ধুলা মাখে গায়। একটা প্রেমের বন্যা হলো সেই জায়গায়। এই যে দেখবেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে 2 লাইন লেখা আছে, পড়তে পড়তে একদিন ওই জায়গায় পাইয়ে না কি আনন্দটা যে হলো। কাম লাগি কৃষ্ণ ভজে, ভালো করে শোনেন, আজকের আলোচনা একেবারে সহজ না, কিন্তু কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। চৈতন্য চরিতামৃত বসে শোনেন জ্ঞানী শত সুধী শত, এমন একখানা গ্রন্থ যেটা সাধারণভাবে লেখা হয় নাই।
ওর মধ্যে কিছু ব্রজবুলি আছে, কিছু হিন্দি টাচ করা আছে, কিছু বাংলা টাচ করা আছে। এমনভাবে একেবারে আমি আপনার বাড়িতে যাইব, গিয়ে পেট ভরিয়া ভাত খাইব, এইরকম সাজানো নাই। বুঝেছেন কি বলছি? কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, দেখছেন এটা ওই আগের ডা পরের ডায়, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। এখানে কি বলতে চেয়েছে এই লেখার আভাসে? প্রথম মানুষ কামনা লইয়াই করে ভজন, নিষ্কাম জগতে বলো যায় কোনজন, কাম লাগি কৃষ্ণ ভজে। তাহলে কামনা লইয়া কোনো সাধুর দরবারে যায়, কামনা লইয়া কোনো মন্দিরে যায়, জাগতিক জগতের কিছু পাইবার আকাঙ্ক্ষায়, তাই তো? যখন সে আকাঙ্ক্ষা পূর্ণ হয় তখন সাধুগুরু বৈষ্ণবকে ডেকে যখন বাড়িতে সেবা দেয়, তাহলে সাধুগুরু বৈষ্ণবের যখন হয় আগমন, তাদের দ্বারায় প্রাপ্ত হয় হরি বা কৃষ্ণ প্রেমধন। কাম লাগে কৃষ্ণ ভজে পায়ে কৃষ্ণ রসে। যখনই সাধুগুরু বৈষ্ণব আসে, কৃষ্ণ প্রেমধন প্রাপ্ত হয়, কাম ছাড়ি, তখন আর কামনা থাকে না, দাস হইতে হয় অভিলাষে। শুধু কি মানুষ কামনা সাগরে কামনা করতে আসে? কামনা সাগরে এমন মানুষও যায় সারা জীবনের কামনা বিসর্জন দিয়ে একবার প্রেমানন্দ হরি প্রেম ধন কামনা করে সেথায়, সব কামনা বিসর্জন দেয়। একটা পালা আছে দেখবেন, কামনা সাগরে পুত্র বিসর্জন, শোনেন নাই? এই জগদীশ গোসাইকে গুরুচাঁদ আদেশ দিয়েছিল এক রাত্রির মধ্যে, বসে শোনেনি জ্ঞানী গোষ্ঠী শুদ্ধে, একটা রাত্রির মধ্যে ওই জগদীশ গোসাই ওই কামনা সাগর খনন করেছিল। সোজা কথা না, এবারে নাকি মানুষ। এই জন্যে ব্রহ্মচারী তোমারে করি মানা, না জেনে না শুনে তুমি ওই আন্দাজে কথা আমার কাছে বাবা কইয়ে না। আর একখানা গান গাই, তার জবাব দিতে কিন্তু আমি একটাও বাকি রাখি নাই। তাহলে প্রথম কামনা দিয়ে মানুষ যখন যায়, কামনা পূর্ণ হলে আরো ভক্তি হয়, তখন মানত করিয়া আবার সাধুগুরু বৈষ্ণব নিয়া বাড়িতে যখন মহোৎসবের করে আয়োজন, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে প্রেম ভক্তি পেয়েছিতে সেও পায় বিশুদ্ধ প্রেমধন। হরি বল বাড়ি যান, হরি বলো হরি বলো। ওরে কবে সিধা মোড়া কান্দি
মানুষ রতন ওরে করো মন সেই